আর আমরা তারা ফাঁস ভাই হাজা গাছে আম পড়ছে বড় ভাই কয় ভাই দাবি করি কখনো কখনো জায়গা বড় ভাই ভাগ আপনি করে এবার করতে আছে পাঁচজনে খালি লই আইছে সকলের করতেছে আল্লাহর কি পুত্র এবার সকলে যখন হাত দিয়ে বস্তা বার করে আম ছুটুটি এবার খালি ডাইলি বড় এবার কোনো আল্লাহ খেলা তো এবার দিলে বড় পড়ে সব যখন ভাগ কইরা সারছে শুধু ভাই আবার খুব চালাক শুধু ভাই কইছে আগে শুরু কইছে ভাগ করতে আগে না নাই পরে এবার না করে দিয়েছে কয় লাগে বড় আপু দিও করে লাগা দিয়েছে কি তা করে এখন কইতাছে ভাই আগে শুরু কইছে যে ভাগ করে নিব আর আমরা যারা আসি তার আগে শাল এর আগে নেওয়ানোর বিধান নাই এটা নাকি শুরু ফোন করে জিগাম এবারে জিগাম তো আমি আসলাম কত খারাপ টাইম লড়াইলাম তো আমরা নিয়ে আসলে আপনি নিবেন ছোট ভাই তো গেছে আরে এটা নেওয়াটা এই আমি আগে নিতাম না যে আমি যেতে করে নিজের ফুটের টাকা দিয়ে আপনি খাইলেও দিন যা আমার সামনে লইয়া ভাই গিয়া আর মুসলমান নাউজুবিল্লাহ আমরা মুসলমান তারাও মুসলমান ডাকরা ভাই দিনী ভাই মক্কা শরীফ চাইছে মদিনায় বড় কোনো আসল নাই বংশ না গোষ্ঠী না রক্ত মারফা ওই ইসলাম মানার নবী যে ভাই বানাইছে আর ভাইয়ের যুদ্ধ পুরাটা বাড়ি সমান জুড়ে ভাগ করে ভাই আগে আপনি নিবেন পরে আমি নেব সুবহানাল্লাহ বলবেন না তারা শুরু করছে মুসলমান মন দিয়ে শুনো রে ভাই বাড়িটা ভাগ গেল আবার সাদ ইবনে রবিয়া কয় বাড়িতে দুইটা ঘর আছে আপনি কোনটা নেবেন আবার আব্দুর রহমান ইবনে আউফ কয় ঘরের বাড়ির বন্ধক আমি আগে ঘরের বন্ধক আপনি আগে নেবেন আবার ঘর নিল আব্দুর রহমান ইবনে আউফ ঘরের ভিতরে বসে আছেন সাদ ইবনে রবিয়া তার ঘরে চলে গেলেন ওনার স্ত্রী ছিল দুইজন কয়জন কথা কয়জন মদিনার মুসলমান সাদ ইবনে রবিয়া স্ত্রী দুইজন উনি ভেতর বাড়ি দুইজন স্ত্রীকে ডাকলেন ডাইকা কই বিবি গো নবীজি আমার একটা ভাই দিছে গো আমি একটা ভাই পাইছি বাড়ি ভাইয়ের দিছি ওই ভিতর দাও দিয়া দিছি আমার ভাই যান একা ঘুমাবে আমার ভাইয়ের তো মক্কায় বিবি ছিল সন্তান ছিল বাড়ি ঘর ছিল আমার ভাইয়ের বাড়ি নাই ঘর নাই বিবি নাই আমি দুইজন নিয়ে ঘুমাবো আর আমার ভাই থাকবে সারা কলিজা না আমার ভাই ছাড়া থাকবে আমি দুই বিবি নিয়ে থাকবো এটা কখনোই হয় না চিন্তা করেছি তালাক দিয়ে দেব যেন আমার ভাই খরচ দিয়ে করতে পারে শুধু বউ মনে করছে তালাক দিলে ফুরান দিব শুধু বউ দিয়া দুজন খেলা নাই তাড়াতাড়ি করে আখলা তাড়াতাড়ি দিয়ে আবার সাদ ইবনে রবিয়া চোখের পানি দিয়ে কয় আল্লাহ বলছেন ওই জিনিসটাই দান করতে হবে যে জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় ও ছোট বেগম সাহেব যেহেতু তোমার বিয়ে করছি বয়স তোমার কম মায়া করি তোমার বেশি দান করলে ওইটাই করতে হবে মায়া যার বেশি তালাক দেওয়া লাগলে তুমি শুধু এর তালাক দেওয়া লাগবে এখন তালাক দিলেন
সাদ ইবনে রবিয়া আব্দুর রহমান ইবনে আউফের হাতে ধরলেন। ডাক দিয়া কয়, ভাই আমার দুইজন বিবি ছিল, আজকে একজন তালাক দিয়ে দিলাম। ও ভাই, আপনি কম খরচে বিয়ে করবেন, বেনারসি খানা লাগবে না, মেকআপ বক্স লাগবে না, নাকের কানের দুল, গলার মালা, হাতের মালা লাগবে না, বাবাইরা কাপড় লাগবে না, গেট জোড়া লাগবে না, রোনা বাতাসা লাগবে না, এজিনের টাকা লাগবে না, মোহরানা লাগবে না, কম খরচের ভেতরে আপনি বিয়ে করবেন। আমার তালাক দেওয়া স্ত্রীকে তালাক দিয়ে দিলাম, আপনি বিয়ে করে দেন। বিয়ে পড়াই দেওয়া হলো। এবার আব্দুর রহমান ইবনে আউফ ঘরের ভেতরে বসে আছেন। সাদ ইবনে রবিয়া কয়, জমানো টাকা ছিল, আসেন টাকার ভাগ ভরে নেই। ভাগতে যাবেন। আব্দুর রহমান ইবনে আউফ হাতে ধরলেন, ধরে কয়, ভাই টাকা লাগবে না, টাকা দেওয়া লাগবে না। কয়, কেন আপনি তো টাকা পাওয়া নবী বলছে, আপনি আমার ভাই। আব্দুর রহমান ইবনে আউফ কান্দে আর কয়, চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, ও যা করেছেন অনেক করে ফেলেছেন, টাকা লাগবে না, দয়া করে বাজারটা দেখাই দেন। আমি ব্যবসায় বড় ভালো, টাকা লাগবে না, ব্যাংক করে দিন, আমি ধনী হয়ে যাব। এবার সাদ ইবনে রবিয়া আব্দুর রহমান ইবনে আউফকে বাজার দেখিয়ে দিলেন। তিনি বাজারে গেলেন, সামান্য কিছু পনির কিনে বিক্রি কিনলেন কম দামে, বিক্রি করলেন বেশি দামে, লাভ হয়ে গেল। কয়েক মাসের ব্যবধানে আব্দুর রহমান ইবনে আউফ মক্কার সেরা ধনীতে পরিণত হয়ে গেলেন। আল্লাহর দুনিয়াতে নাই, ঘরের ভিতরে বড় অভাব, নবীরা কষ্টে আছে, মদিনায় দুর্ভিক্ষ দেখা দিয়েছে। সাদ ইবনে রবিয়া বিরাট ধনী, আবার সাদ ইবনে রবিয়াকে ওই আব্দুর রহমান ইবনে আউফ তিনি বিরাট ধনী হয়ে গেছেন। আবার আব্দুর রহমান ইবনে আউফকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ডেকে পাঠালেন, বললেন, আম্মা আপনাকে ডাকে। এক সাহাবা খবর দিয়েছেন, আব্দুর রহমান ইবনে আউফ নবীর হুজরায় চলে গেলেন। ডাক দিয়া কয়, আম্মা, ও মা আয়েশা, কেন আপনি দেখেছেন আপনার ছেলে আব্দুর রহমান ইবনে আউফ হাজির। আবার আম্মা আয়েশা কয়, ও আব্দুর রহমান, আমি নবীর মুখে শুনেছি, আমি নিজের কানে শুনেছি, নবী বলেছেন আব্দুর রহমানের সম্পদ হয়ে যাবে, এত সম্পদের মালিক হয়ে যাবে, আব্দুর রহমান জান্নাতে যাবে। কিন্তু হিসাব দিতে তার বড় দেরি হয়ে যাবে। হামাগুড়ি দিয়া গড়াইয়া আব্দুর রহমান জান্নাতে যাওয়া লাগবে। এত সম্পদ হবে তার, সহজে জান্নাতে যেতে পারবে না, হিসাব দিতে তার দেরি হয়ে যাবে। এই কথা নবীর মুখে আমি আয়েশা নিজের কানে শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিলেন। ডাক দিয়া কয়, আম্মা, ও আম্মা, নবী কি কথা বলেছেন? কয়, হ্যাঁ আম্মা, আমি এখন কি করব আপনি বলে দেন। আবার আব্দুর রহমানকে আম্মা আয়েশা কয়, আব্দুর রহমান তুমি বিবেকবান মানুষ, বুদ্ধিমান মানুষ, কি করলে ভালো হয় হিসাব মিলাও। আব্দুর রহমান চলে গেলেন বাড়িতে, সারা রাত চোখের পানি ছেড়ে কাঁদলেন। তাহলে খাবারের জন্য ডাকা হলো, তিনি গেলেন না, তিনি ঘর থেকে বের হলেন না, নামাজের জামাতে গিয়ে কাঁদে। সবাই অস্থির হয়ে গেছে, আব্দুর রহমান মনে কাঁদে কেন? হঠাৎ করে লোক এসে বলে, আব্দুর রহমান ওই বিদেশ থেকে ব্যবসার 700 উট, কয় 700 উট বোঝাই মাল তোমার জন্য মদিনার দরজায় অপেক্ষা করতেছে, তোমার ব্যবসার মাল চলে আসছে। আব্দুর রহমান কয়, দাঁড়াই আমি আসতেছি। আব্দুর রহমান দিলেন ওটের নাকিবকে বললেন, এই উট নিয়ে চলে যাও নবীর রওজার কাছে। সুবহানাল্লাহ। 700 উট বোঝাই মাল সব চলে যাও রওজার কাছে।
উটের কাফেলা নবীর সামনে গিয়ে দাঁড়ালো। আব্দুর রহমান ইবনে আউফ কাঁদতে কাঁদতে ঘরে গেলেন। আম্মা জান দরজায় দাঁড়ালেন। ডাক দিয়ে আম্মা আম্মা গো আম্মা কই? আমি ঘরের ভিতরে আছি আব্দুর রহমান। কয় আম্মা আপনি আমার জন্য দোয়া করে দেন। কয় কি দোয়া করব? কয় আম্মা গো কিয়ামতের ময়দানের জন্য আমি কেনা যাই 700 উট বুঝাইবা আমি আজকে হাজির হয়ে গেলাম। আম্মা এইগুলা আমি মদিনার মানুষের মাঝে দান করতে চাই। কিছু আপনি আপনার মায়েদের জন্য দিয়ে দিতে চাই। আমার মায়ের কষ্টে থাকবে। আমি আব্দুর রহমানের সম্পদের দরকার নাই। আপনি বলে দেন যেন এই মালগুলা সব মদিনার গরিব মানুষের মাঝে দান করে দেওয়া হয়। বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা দোয়া করে দিলেন, ও নবীর বুলের নগর ঘরের মুসলমান, ও কোম্পানিগঞ্জের মুসলমান, ও কলিসা পড়ারা, ও আমার আদরের ভাইরা, ও আমার যুবকেরা, ও পর্দার নালে মায়েরা, মন দিয়ে শুনো ভাই, তুমি জান্নাত তালাশ করার জন্য মক্কায় যাও, তুমি জান্নাত তালাশ করার জন্য মদিনায় যাও, তুমি জান্নাত তালাশ করার জন্য সাদকা করো। আমি বলি না জান্নাতের ঘর যাবে। তোমার পাঁচটা ছেলে বিদেশ থাকে। গত বছর ছেলে একসাথে আসছে। সবাই মিলে করে কম্বল এনেছে। তুমি পাঁচটা কম্বল স্বামী স্ত্রী গাও চারটা কম্বল স্টিলের আলমারির উপরে জমা করে রেখে দিয়েছো। শুয়ে কম্বলের বলে তাকাও আর মাঝে মাঝে করো। কয়েকদিন জানি হায় কম্বলগুলো গায়ে দিয়ে পারবো কিনা। আমি বলি আক্ষেপ করার দরকার নাই। তুমি না জান্নাত চাও, একটা কম্বল স্বামী স্ত্রী গায়ে দাও। তুমি রাতের বেলা কম্বল চারটা নিয়ে বের যাও। ওই যে ফকিন্নি, ওই যে ভিক্ষা করা মহিলা ভিখারিনী শীতের জ্বালায় ঘুমাইতে পারে না। একটা পলি দিয়ে জোরে শুরু হয় সিরা কাঁথা দিয়া ঘুমায়। তুমি তার ভিতরে দেখাও, তুমি ডাকাইয়া তার ঘরের ভিতরে পরিচয় না দিয়া কম্বলটা পাঠাই দাও। জান্নাতের জন্য মদিনায় যাওয়া লাগবে না। তোমার ঘরের দরজায় জান্নাত দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা? বিধবা বিয়ে হবে না, সন্তানের বিয়ে হয় না, স্বামী নাই, মহিলা চামে বিয়ের উপযুক্ত হয়েছে। বর্তমান বিয়ে দেওয়া বড় কঠিন। তুমি লাই মানুষকে টাকা দাও। না লাই ধরিয়ে টাকা দেওয়া লাগবে না। তুমি বিধবা মায়ের ওই বিয়ে না হওয়া মেয়েটার জন্য তুমি দয়া করে বিয়ের ব্যবস্থা করে দাও। আর ওই মেয়েটার জামাইকে একটা রিকশা কিনে দাও। জান্নাতের জন্য দৌড়ানো লাগবে না। জান্নাত তোমার ঘরের দরজায় দাঁড়িয়ে যাবে। কিনা? কেমনে জান্নাত পাওয়া লাগবে আমরা জানি না। আব্দুর রহমান ইবনে আউফ তিনি শুধু মরুভূমিতে দেখে সময় কাটান নাই। 700 উট বুঝাই মাল তিনি ওই মানুষের মাঝে দিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়েছেন যে সিরাতাল মুস্তাকিম। হে বান্দা, তুমি আল্লাহ চাও, আল্লাহ যেন সহজ সরল পথ দেখিয়ে দেন। ইচ্ছে করলেই আপনি জান্নাতের অধিকারী হয়ে যেতে পারবেন। এই সুযোগ আপনার নাই। আমল দিয়ে কেউ জান্নাতের অধিকারী হয়ে যাবে, এই তাওফিক আল্লাহ না দিলে কেউ পারবেন না। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর ওয়াজ করে দিলেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, যারা ইসলাম বুঝতে চায়, যারা ইসলামের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আল্লাহ বান্দার জন্য সব রাস্তা সহজ করে দেবেন। এই ওয়াদা আল্লাহ, এই ওয়াদা কার? কথা বলেন, এই ওয়াদা কার?
আল্লাহ যা বলেন করেন করেন না, কম নাকি বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন ওয়াদা খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো করে দেন না। তিনি দেন বাকে সাফ। তিনি বাকে কখনো হিসাব করে দেন না। তিনি যা দেন বান্দার জন্য পরিপূর্ণ করে দেন। কোরআনুল কারীমে 30 পারায় আমার আল্লাহ সুন্দর ওয়াজ করে দিলেন সূরা বুরুজের সংক্ষেপ ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, তিনি যা দিতে চান আমার আল্লাহ বেশি করে দেন। বলো সুবহানাল্লাহ। এই আল্লাহ নাকি নাই? ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে এখন আর জোরে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে ছেড়ে দিয়ে মধ্যে আকাশ কম্পিত করে হাস্যার সাগরের জমি কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে তুমি আল্লাহকে যাকে দাও তিনি কারো থেকে জন্ম নাই, তিনি কাউকে জন্ম নাই। দুনিয়ায় পীরের মতো পীর হয় তার নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়। আমার আল্লাহর কি হয়? আমার আল্লাহর নমুনা হয়। আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর মডেল হয়। আমার এই আল্লাহ জন জোরে এখন আর জোরে মন করে ছেড়ে দিয়ে মধু মাখা চলো সবাই জ্বালিয়ে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা আর লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল পাহাড় পর্বত গায়রুল শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাওজুদা লা মাকসুদা জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা
মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে তোমাকে আমাকে মানুষ করে বানালেন। আদম আলাইহিস সালামের জামানায় আল্লাহ আদমকে বানানোর আগে এই দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলেন জিন। জিনদেরকে জমিনে পাঠালেন। জিনেরা মারামারি করলো, কাটাকাটি করলো, ঝগড়া বিবাদ করলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় রাগ করলেন। আল্লাহর একদল পুলিশ তাদের নাম হইল ফেরেশতা। ফেরেশতা পাঠাইয়া জিনদেরকে পিটাইয়া আল্লাহর জমিন আল্লাহ খালি করে দিলেন। বলো সুবহানাল্লাহ। ভালো কৃষক, ভালো কৃষক কখনো তার কথা বলেন না, একটু দয়া করে সুযোগ করে দেন। ভালো কৃষক কখনো তার জমি খালি রাখে না। এক ফসলের পর আরেক ফসল লাগায়, এক ফসলের পর আরেক ফসল দিয়ে দেয়। ভালো কৃষক সে চেষ্টা করে তার জমিটা সব সময় আবাদ থাকে। আবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হলে বিরাট মহাজন, তিনি হলে জাতিরাজ। তার এই বিশাল জমিন আমার আল্লাহ খালি রাখবেন না। তিনি ফেরেশতাদেরকে একটা পরামর্শ করলেন। সেই পরামর্শ সবার আলো বিষয় আল্লাহ সেদিন ফেরেশতাদের সামনে আলোচনা করেছিলেন। আমরা এই হাসেম নগরের মানুষ সেদিন আলোচনাটা কি হয়েছিল জানতে পারি। এই জন্য ১,৫০০ বছর আগে আমার আল্লাহ কোরআনুল কারীমে করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। সবাই বলছেন সুবহানাল্লাহ। সবাই বললো তো আওয়াজ বেশি হয়। সুবহানাল্লাহ বলেন। তাইলে ওই সময় সবাই বলেন, জোরে বলেন, আরে জোরে। লোকজন আপনি দেখতেই পাচ্ছেন। ও আপনারা তো দেখেন কি আছে। যাদের সামনে যত ফাঁকা জায়গা ভাইকে জায়গা দেন। আমি দোয়া করে দেব আল্লাহ যেন জান্নাতে জায়গা দিয়ে। একটু আসেন, সামনে আসেন। কথা বুঝেন নাই? সামনে আসেন। যাদের ফাঁকা জায়গা আগে বসেন। একটু আসেন সাইডে পাশে। আমি তো তখন ভাইকে বারবার বলছিলাম বড় জায়গা আছে কিনা। বলি নাই আপনাকে যে বড় জায়গা আছে কিনা। আপনি কইছেন হকল বড় জায়গা। ফুকুট বইড়ালাইবো আগামী বছর। এই বছর বইতো জায়গা আগামী বছর বইড়ালাইবো। কোম্পানি তারা ভাই আসল ভাই করে না আপনার মনে। আমিন কর। এই বছর কর্তৃপক্ষ জায়গা পারলো না বলে আমি প্রকাশ করছি। আমি তো একটা সাজেশন ফর্মুলা দিই যে যারা বসতে পারে নাই কথা বলেন না। যারা বসতে পারে তাদের জন্য আমার প্রেসক্রিপশন হলো যে মাহফিল যখন 1 ঘন্টা শেষ হবে আমরা 1 ঘন্টা পরে যারা বসা উঠে যাব। আর যারা দাঁড়িয়ে তারা আবার বসে যাবে। এটা একটা ফেসলা যাবে না।
তাহলে আরেকটা সিস্টেম আছে যে মাহফিল শেষ হইলে ঘন্টা দুয়েক আলোচনা যখন শেষ হবে তখন এই আপনারা যারা এই দাঁড়াই রইছে আমরা উঠতে গেলে ঘন্টা দুয়েক বইয়া যাই। এটা একটা লাইন আছে, চিন্তা করবেন করেন ইনশাআল্লাহ। আমিন কর। এই যে বাবা জুড়ে কর। মাহফিল হবে প্রাণ কোনো জুড়ে বিষয় নাই। আওয়াজ সবাই মিলে বলেন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। স্টেজে যারা আছে তারা না কইলো তারা যে বলছে এই বেশি কেন? মারহাবা কর। স্টেজের তারাও কর, জুড়ে কর। আর বলা আওয়াজের ব্যাপারে এটাই শেষ। একেবারে সর্বোচ্চ ভলিউম দিয়া আমরা বলবো আরে আমাদের দেশের মানুষ এই সৌদি আরব দিয়া সওয়াব বিচারে। সৌদি আরব সওয়াব আছে, সওয়াব তারা সৌদি আজমি শরীফ গিয়া তারা সওয়াব করে সিরিয়া ঘরে কত সওয়াব পড়ে রইছে আমরা তার খবরও নাই। তুফানে গাছে গালাম পড়ে রইছে, হেতা দিছে গাছে আর মারনের লেগে তলে পড়ে রইছে। ভাইয়া নাই গাছে যারা দিয়ে আম পারে এই মানুষ কই যাওন কত জায়গায় যে কত সিফা কোনা কাঞ্চি সওয়াব পড়ে রইছে। কোরআনুল কারীম কেউ যদি একটা অক্ষর পড়ে কয়টা কি পড়ে? অক্ষর শব্দ কালেমা। এই অক্ষর সবচেয়ে ছোট অংশ আলিফ বা তা এগুলো হলো এ বি ক খ এগুলো হলো অক্ষর। আল্লাহ মুহাম্মদ এগুলো হলো শব্দ। লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো হচ্ছে কালেমা। তাহলে অক্ষর সর্বনিম্ন ছোট যেটা কোরআনুল কারীম কেউ যদি একটা অক্ষর পড়ে আল্লাহর নবী বলেন একটা অক্ষর পড়ার সাথে তার আমল নামায় সাথে 10টা সওয়াব। এটা কি মুশতাক ফয়জির কথা না নবীজির কথা? আজকের কথা না 1000 আগের কথা। 1000 বছর আগে নবীজি ওয়াজ দিয়েছেন কোরআনুল কারীম একটা অক্ষর পড়লে 10টা সওয়াব। তাইলে একটা অক্ষর পড়লে 10 সওয়াব হয়। সুবহান এখানে অক্ষর আছে 5টা সিন বা হামজা হা হামজা নুন। সুবহান এখানে অক্ষর আছে 5 আল্লাহ এখানে আছে 4টা হামজা লাম হা এখানে অক্ষর আছে 4 কত কথা কত তাহলে এক অক্ষর 10 সওয়াব হয়। তাহলে 9 অক্ষরে কত? তাহলে একবার আপনি বলেন না বুঝা বলেন, জান্না বলেন, আপনি আনন্দের সাথে বলেন, কষ্টে বলেন, কেউ বলো না বলো দেখা এমনিই বলেন। একবার সুবহানাল্লাহ বলার সাথে আপনার আমল নামায় 90টা সওয়াব। জোরে বলবেন সুবহানাল্লাহ। এই যে এখন সুবহানাল্লাহ বলছেন আবার 90টা আবার 90টা আপনারা বলতে আছেন ফেরেশতা লাগছে। আপনারা মনে করছেন ফেরেশতা না পড়াইলে যায়। এই সুযোগে ওঠো আপনি বলতে দেরি সওয়াব কাউন্ট দেরি আপনার আমল জমা হয়ে সুবহানাল্লাহ। মুসলমান 10,000 বছর আগে আল্লাহ নবী পাঠাইলেন। এই মানুষ তিনি বানাতে চাইলেন না, তিনি ফেরেশতাদের নিয়ে পরামর্শ করলেন জমিন খালি হয়ে গেল কি করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই ডাকলেন পেশ করলেন। এই মিটিং এর আলোচ্য বিষয়টা আমরা সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নী জা'ইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ বলেন ও ফেরেশতারা আমি একটা কওম আমি একটা সম্প্রদায় আমি মানুষ বানাতে চাই যাদের পরিচয় হলো তারা আমার খলিফা। বলেন সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশে
খলিফা বলতে মানুষ সাধারণত তিনটা জিনিস বুঝে। কোন দরবারে হকানি পীরের কাছে কোনো মানুষ মুরিদ হলো সবক আসবাবগুলো সে মশক করলো, তরিকত অনুযায়ী সে বিভিন্ন সবক মশক করলো। সবকগুলো মশক করার পরে আবার দরবারের থেকে তাকে খেলাফত দেওয়া হলো। বলে যে উনি সোনার খলিফা, উনি সরিষার খলিফা, উনি আড়াইবাড়ির খলিফা, উনি নাগাইশের খলিফা। এইভাবে দরবারে সবক পাইলে তারে খলিফা কয়। আর একটা আমাদের দেশে যারা সেলাই দর্জি তারা খলিফা কয়। আর একটা সুন্নতে যারা করায় তাদের খলিফা কয়। এখন আল্লাহ খলিফার কথা বললেন, এই তিনটা আল্লাহ বলেন নাই। খলিফা মানে হচ্ছে রিপ্রেজেন্টেটিভ, খলিফা মানে হচ্ছে প্রতিনিধি, খলিফা মানে হচ্ছে বদলি। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনটাকে যেমন সাজাতে চান, তিনি নিজে সাজাবেন না। তিনি আমাদেরকে খলিফা করে পাঠাইলেন যেন আল্লাহর বিধান মতো আল্লাহর এই জমিনকে আমরা সাজাইতে পারি। এই জন্য আমরা হইলাম আল্লাহর খলিফা কিনা। এখন আল্লাহ চায় সব নামাজি থাকুক, এটা আল্লাহ চায়। সব শুরু হয়ে যায়, এটা আল্লাহ চায়। সব শুরু হয়ে যায়, এটা আল্লাহ চায়। দোকানদার কম দেয়, এটা কি আল্লাহ চায়? ব্যবসায়ী দোকানদার দেবে না, এটা আল্লাহ চান না। আবার কাস্টমার যারা দোকান খাবে তারা দেবে বইলা ঘুরাবে না, এইটাও আল্লাহ চান। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন চান দুনিয়ার সব খায় যাক, সুদগুলো বন্ধ হয়ে যায় যাক, ঘুষ বন্ধ হয়ে যায় যাক, মদ বন্ধ হয়ে যায় যাক, বেহায়া বন্ধ হয়ে যায় যাক, লুটতরাজ বন্ধ হয়ে যায় যাক, রাহাজানি বন্ধ হয়ে যায় যাক, সন্ত্রাস মামলা হামলা বন্ধ হয়ে যায় যাক, মানুষ মানুষের উপরে জুলুম করতে না পারে, মানুষ সবাই সুন্দরভাবে চলতে পারে। এরা আল্লাহর চাওয়া তিনি নিজে শেষ করবেন না, তিনি মানুষ বানালেন। এই মানুষ সঠিক সরল পথে চলতে পারে। এই জন্য আল্লাহ মানুষকে তিনটা জিনিস দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এক নাম্বার হইল বান্দার আকল, দুই নাম্বার হইল বান্দার কোরআনুল কারীম, তিন নাম্বার হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা যখন খলিফা চাইলেন, ফেরেশতারা দ্বিমত পোষণ করলেন। তারা আল্লাহর সাথে একমত হলেন না। তারা বলে দিলেন, আল্লাহ মানুষ বানাবেন, আপনি বলতে আছেন মানুষ বানাইবেন, আপনার মনে নাই। এর আগে বানাইছিলেন, কি মারামারি করলো, কি ঝগড়া বিবাদ করলো, মানুষ এই ফেরেশতার উপরে জুলুম করলো, আপনার নাফরমানি করলো। মানুষ বানাবেন করবে, মানুষ বানাবেন, মসজিদে আযান হবে, আপনি ডাক দিবেন, বান্দাগুলো হাইটা চলে যাবে। আপনি এই রমজান মাস আসবে, তারা টাঙ্গাইয়া সুন্দর করে তারা খাবে। ফলাই করতে আছে, আপনাদের ধানের শীষ নৌকা ব্যানারে তো করে রাখতেছে কি লিগা, তো মারা শোনেন ব্যাপার। দোহানের সামনে নৌকা ব্যানার লাগাইছে, নির্বাচন গেছে মাসের আগে বাসের কাছে বাজার ফুল দিয়া কাটিয়া সুন্দর বাজতে রাখতেছে। আব্বা আপনি যদি করেন ধানের নৌকা ব্যানারে তো করতেছেন, কয় সামনে বাজার মাস আসছে, টাঙ্গাইতে সুবিধা হইব। আল্লাহ নাউজুবিল্লাহ বলবেন না? এই কাজ আমাদের করে না। ফেরেশতারা বাধা দিতে দরকার নাই। মানুষ মারামারি কাটাকাটি ঝগড়া করবে, জুরজাল মুলুকতার নীতিতে চলবে, মানুষের উপরে জুলুম করবে, মামলা হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে। মানুষের দরকার নাই, আমরা ফেরেশতারা যথেষ্ট আল্লাহ তাদের বিমান। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের জির বদলে তিনি বুদ্ধিপূর্ণ একটা জবাব দিলেন। আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা জানো না। বলে সুবহানাল্লাহ। মুসলমান মানুষ
4 তারিখ মার্চ মাসে মাশাআল্লাহ দেখতে আর দেওয়ার রুচি থাকতো না। হ্যাঁ হ্যাঁ গুঞ্জন 8 তারিখ বাদ মাগরিব আলোচনা করব জোরে 8 তারিখে ইনশাআল্লাহ। জি 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 ও 14 ফেব্রুয়ারি বাজার ওরান বাদ সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন। যে কথা বলছিলাম নবী যখন দাওয়াত দিলেন কখন নবী ছিলেন হারা গুহা জাবালে নূর একটা পাহাড় কাবার কিনারে। এই পাহাড়টা একটা গুহা আছে গাড়ে হারা সেখানে নবী ধ্যান সুবহানাল্লাহ বলবেন না। হঠাৎ করে তখন তার 40 বছর ছুঁই পুরাপুরি 40 বছর হয় নাই। নবীজি যখন হারা গুহায় তখন হঠাৎ জিবরাইল ফেরেশতা আসলেন। কি নাম কথা কি নাম জিবরাইল ফেরেশতা এসে বললেন ও মুহাম্মদ সবাই পড়াই সাল্লাল্লাহু নবীর নাম শুনলে কি করতে হয়? দুই এক বারবার দুই এক প্রতিদিন দুই এক প্রতি সপ্তাহ দুই এক মাস দুই এক সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু। এখন নবীর কাছে জিবরাইল এসে ও মুহাম্মদ আজকে থেকে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ না, আজকে থেকে তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী খবর পেয়ে চলে আসলেন মুকাররমায় মাজানিজার ঘরে। আম্মা খাদিজা কয় ও স্বামী আমার মনে সে বিষয় সন্তুষ্ট আপনি ভয়ে কমান। নবীজি কয় আল্লাহর ফেরেশতা জিবরাইল এসেছে উনি এসে কয় আমি নাকি নবী। খুব মনোযোগের সাথে শুনেন। আম্মা খাদিজা কয় যখন নবীজি বলছে জিবরাইল কয় আমি নাকি নবী সুবহানাল্লাহ বলবেন না। এই কথাটা শোনার সাথে আম্মা খাদিজা সাথে কোনো কিছু জানতে চায় না, কিছু বলেন নাই। আম্মা খাদিজার সাথে কয় অবশ্যই আপনি আল্লাহর নবী সুবহানাল্লাহ বলবেন। আবার আপনাদের কাছে আমার প্রশ্ন নবীজি এসে বললেন আমি নবী আর খাদিজার সাথে স্বীকার করে নিলেন অবশ্যই আপনি নবী। কবে থেকে নবী কেন নবী কে কইছে আপনি নবী কি এর নবী কোনো কিছু না জিজ্ঞেস করে বলতেছে আপনি অবশ্যই নবী। এখানে একটা রহস্য আছে নাকি নাই? নবীজি বললেন খাদিজা মাইকটা ঠিক করেন। এত ভালো মাইক বুঝেন না করতে হয় কেন? সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন। আম্মা খাদিজা হয় নাই আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় অবশ্যই আপনি নবী। নবীজি বললেন কেমনে বুঝলাম আমি নবী? জিবরাইল বলছে আল্লাহ না ভাইয়া তুমি বুঝলে সুবহানাল্লাহ বলবেন না। আম্মা খাদিজা চোখের পানি ছেড়ে দিলেন। গাল বেয়ে টপ করে নবীজি আম্মা খাদিজার পানি পড়ে। আম্মা খাদিজা কয় ও স্বামী আমার ও প্রিয়তম স্বামী আপনি জানতে চান আপনি নবী আমি কেমন বুঝলাম? আপনার বয়স যখন 25 আমার বয়স তখন 40। আপনি 25 বছরের বগে যুবক আমি বিগত যৌবনে একজন মহিলা 40 বছর বয়স। আমাকে যখন বিয়ে আপনাকে আমি 25 বছর বয়সে মক্কা থেকে ব্যবসার জন্য লোক খুঁজতেছিলাম। আমি যারে পাই জানতে চাই ভালো একটা মানুষ আছে নাকি? হয় মানুষ আছে মক্কায়, মানুষটার নাম হইল মুহাম্মদ। এই লোকটার বড় বিশ্বাস, এই লোকটা বড় আমানত, এই লোকটাকে আমরা বলি আমিন। এই লোকটার যদি পাও তাইলে তোমার কাজ। খাদিজা আগে স্বামী থেকে কিছু টাকা পাইছে ক্যাশ। তার বাবাও ছিল ধনী মানুষ, ওনার পুঁজি ছিল কিন্তু ব্যবসা চালানোর মতো লোক ছিল না। পুঁজি হইল খাদিজা, এখন ব্যবসা বন্ধ হয়ে গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলবেন না। আম্মা খাদিজা কয় আপনাকে যখন সিরিয়া পাঠালাম আমি একজন কাজের লোক বললাম আপনার খাদেম দিছিলাম
আমি খাদেমদারে বলছিলাম মানুষটা বড় মানুষ আল্লাহ আল্লাহ মানুষ তখন নবীর নবুয়ত প্রকাশ পায় নাই এই মানুষটা বড়ই ভদ্র বড়ই শালীন বড়ই সুন্দর মানুষ অগোলাম এই মানুষটা আমার সাথে কোনোদিন যেন তার কষ্ট না হয় তুমি খেয়াল করবে আর কি ঘটনা ঘটে তুমি বলবা সে খাদিজা কয় আপনি যখন সিরিয়ার ব্যবসা শেষ করে আসলেন আমি গোলামকে জিজ্ঞেস করলাম ও গোলাম মানুষটা কেমন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অমনোযোগী হয়ে গেছেন না সবাই শুধু আমার কথাগুলো মন দিয়ে শুনুন নড়াচড়া করেন না খাদিজা কয় আমি গোলামকে জিজ্ঞেস করলাম ও গোলাম দীর্ঘদিন সিরিয়ায় সফর করে এসেছো মুহাম্মদ নামক মানুষটার চরিত্র কেমন তার কারবার কেমন গোলামটা কয় মানুষটা কেমন বলতে পারবো না তবে তিনটা জিনিস আমি দেখছি আপনারে শোনাই কয় বলো দেখি মানুষটা কেমন কয় আপনার দায়িত্ব ছিল রান্না বান্না করা আমরা কেউ লাকড়ি আনতাম কেউ রান্না করতাম কেউ আবার খাবার পরিবেশন করত খাবার পরিবেশনের দায়িত্ব ছিল এই মুহাম্মদের উপরে আমরা খেয়াল করে দেখেছি দীর্ঘদিন একসাথে ছিলাম প্রতিদিন তিনি খাওয়াইছেন কিন্তু এতদিনের খাওয়ার ভিতরে তিনি কোনোদিন সবাই না খাওয়াইয়া নিজে কোনোদিন খান নাই আমরা হইলে আগে খাইয়া পরে থাকে না থাকে আবার আমাদের সাথে স্লোগান আছে শাহিদা বলে আগে খাওয়াই ভালোই বসবি নবী ছিলেন শাহিদা তিনি কখনো নাই নিজে না খাইয়া কোনদিন খাওয়াই নিজে না খাওয়াইয়া কোনদিন খান নাই কর্মচারী কয় এই মানুষটারে আমরা দেখছি তিনি যখন খোলা আকাশের নিচে দিয়ে হাঁটতেন ভর প্রচন্ড রোদের তাপ আমরা হাঁটতে পারতাম না রোদের কারণে কিন্তু দেখতাম মুহাম্মদ নামক মানুষটা রাস্তা দিয়ে হাইটা যাইতো একটা মেঘের টুকরা তার মাথার উপরে ছায়া দিত মানুষটা কেমন জানি না তবে দুই এক ঘটনা খেয়াল করেছি মানুষটা কেমন জানি না তবে দুই এক ঘটনা খেয়াল করে দেখেছি উনি মরুভূমির দিয়া তিনি যখন হাঁটতেন আমরা বেছে হাঁটতাম পায়ের নিচে পাথর যায় ব্যথা পাবো উনি দাম পাথরের উপর দিয়ে তো হেঁটে যেতেন আমরা চিন্তা করতাম উনি কি পায় না পরে আমরা জানতে পেরেছি উনি যখন পাথরের কদম চলতেন ওনার কদমের সম্মানে পাথর গুলার মতো নরম হয়ে যেত উনি যখন রাস্তার কানারে গাছ থাকতো আমরা দেখতাম ওনার সম্মানে ওই গাছের ডালগুলো গুনার দিকে ঝুঁকে পড়তো বন্ধু দিয়ে শোনো আল্লাহর নবী আবার খাদিজা কয় স্বামী গো অস্বামী যখন সিরিয়া থেকে আসার কথাগুলো শুনলাম তখন আমি খাদিজা আমি বুঝে ফেলেছি আপনি মানুষটা যেমন মানুষ না আপনি একটা সোনার মানুষ আপনি ভবিষ্যতে কিছু একটা হবেন আপনার একটা ঘোষণা আসবে শুধু ঘোষণা শোনার বাকি আমি চিন্তা করলাম আপনি যদি কাউকে বিয়ে করেন অন্য কারো স্বামী হয়ে যান যেই দিন ঘোষণা আসবে ওই মহিলাটা আগে খবরটা পেয়ে যাবে আমার
স্বামীর তো দরকার ছিল না, টাকা পয়সার অভাব ছিল না, তারপর আপনাকে স্বামী বানাইতেছি শুধু একটা কারণে, যেই দিন ঘোষণা আসবে ওই দিন যেন আপনার কাছে থেকে সবার আগে ঘোষণা শুনতে পারি। আমি আজকের ঘোষণা শোনাটা খাইছিলাম, আজকে ঘোষণাটা আসছে, আমি কেন টেনশন করব, কেন চিন্তা করব? আমি তো আগেই জানতাম আপনার কোন একটা মহান ঘোষণা আসবে। ঘোষণা যখন চলে আসছে, আল্লাহ যখন জানিয়ে দিলেন ফেরেশতার মাধ্যমে, নবী খোদার কসম, আমি খাদিজার কোনো সন্দেহ নাই, অবশ্যই আপনি আল্লাহর নবী। খাদিজা চারটা জিনিস আপনার মাঝে পেয়েছি। এক নম্বর কখনো মিথ্যা কথা বলেন না, দুই নম্বর কখনো ওয়াদা খেলাফ করেন না, তিন নম্বরে আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, চার নম্বরে কখনো আপনি অভাবী মানুষকে খালি হাতে ফিরাইয়া না বলা। সুবহানাল্লাহ। আমি মক্কায় অনেক মানুষ দেখেছি, এই জামানায় গুণওয়ালা মানুষ পাওয়া বড় কষ্টকর। মুসলমান এই নবী দিন দিলেন আমাদের জন্য। বন্ধু রে ও বন্ধু মন দিয়ে শোনো, খাদিজা ইসলাম গ্রহণ করে ফেললেন, আদরের যায় কর্মচারী ইসলাম গ্রহণ করলেন, ছোট ভাই আলী ইসলাম গ্রহণ করলেন, প্রিয়তম বন্ধু আবু বকর সিদ্দিক, আব্দুর রহমান ইবনে আউফ তারা ইসলাম গ্রহণ করলেন। যেই মানুষ ছিল ওই জমানায় সবচেয়ে ভালো মানুষ, তারা ইসলাম গ্রহণ করলেন। তাকায়া দেখো কেমন সোনার মানুষ তারা ছিলেন। সেই কথাটা বলি শেষের দিকে যাওয়া লাগবে। আব্দুর রহমান ইবনে আউফ 7 নম্বরে ইসলাম গ্রহণ করেছেন। এই আব্দুর রহমান ইবনে আউফ মক্কায় যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি আবু বকর সিদ্দিকের রাতে ইসলাম গ্রহণ করলেন। মক্কার কাফেররা নির্যাতন করে নবীকে যখন তাড়িয়ে দিল, নবী যখন চলে গেলেন মদিনায়, একদিন দেখে আব্দুর রহমান ইবনে আউফ মদিনায় গিয়ে কাপড়ে হাজির হয়ে গেছে। নবীজি বসে আছেন, নবীর আদরের সাহাবা আব্দুর রহমান ইবনে আউফ তিনি ঢুকে বলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। নবীজি আব্দুর রহমানের দিকে তাকিয়ে পানি ছেড়ে দিলেন। আব্দুর রহমান রে, তোর কি সুন্দর চেহারা ছিল, সুঠাম দেহের ছিলি, তোর কত শৌখিন মানুষ ছিল, কত সুন্দর কাপড় ছিল। ও আব্দুর রহমান, তোমার এই নমুনা কেন? আব্দুর রহমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, নবী গো, ও নবী, আমি কেমন করে সুন্দর থাকবো বলেন? আপনি আসার পরে কাফেররা বারবার আমার উপরে নির্যাতন করে, আমি পানি আসতে পারি না, কাফেররা আমারে পাহাড় দিয়ে রাখে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি পানি আসতে পারি না, মানুষগুলো পাহাড় দিয়ে রাখে। আমি ধনী যদি ব্যাডি রওনা দেই, মানুষ বুঝে ফেলবে আমি বোধহয় ছেড়ে পালিয়ে যাচ্ছি। কোনোভাবে যখন পারি না, তখন চিন্তা করলাম একটা পরে রাতের আধারে হয়ে যাব। নবী গো, এই দূরের রাস্তায় খাবার পাই নাই, গোসলের ব্যবস্থা নাই, ধুলামাখা শরীর আপনার দরবারে হাজির হয়েছি। আব্দুর রহমান ইবনে আউফ চোখের পানি যখন কাঁদতেছেন, আল্লাহর নবীর গালবে টপ করে পড়ে। নবীজি ডাকিয়া কয়, আব্দুর রহমান রে, আমি তোরে কিছুই দিতে পারবো না, বিনিময় দেবেন আমার আল্লাহ। আল্লাহর নবী আব্দুর রহমান, তুমি একটু বসো, দেখি তোমার করা যায়। তার আগে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, নবী একজন জোর ভাই মিলাইছেন। কয় মক্কা থেকে আসছে মদিনায় মুসলমান ভাই, তো তারা জিল করে চলে। আব্দুর রহমান ইবনে আউফ
মসজিদের ভিতরে বসে আছেন, নামাজ পড়তে যখন সবাই আসলেন, নবীজিকে বললেন সাদ ইবনে রাবিয়া কই? কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। কয় সাদ তোমারে কি কোনো ভাই দিছিলাম নাকি? মক্কার কোন মুসলমান ভাই তোমারে দিছি নাকি? কয় না ইয়া রাসূলুল্লাহ, সবাইকে দিছেন, আমাকে তো দেন নাই। কয় আজকে আব্দুর রহমান মক্কা থেকে এসেছে, আজকে সাদ তোমার ভাই বানাই দিলাম আমার আদরের আব্দুর রহমানকে। আব্দুর রহমানের হাতটা ধরলেন সাদ, টেনে টেনে বাড়িতে নিয়ে গেলেন। ঘরের থেকে একটা রশিদের দড়ি, লম্বা দড়ি। বলতেছে ভাই আমার বাড়ির সীমানা ধরেন, আপনি ধরছে। আপনি ধরে রাখতে ঠিক আছে। মাইপা একবারে সীমানায় গেছে। কই কি করতে? বাড়িটা মাছি আছে তো লম্বাটা মাইপা আবার রশিদের দুই মাঝে একটা দাগ খোটা বসাইছে। কই ভাইটা কি? কই নবীজি বলছে আপনি আমার ভাই। সুবহানাল্লাহ বলবেন না? আপনি তো ভাই হিসেবে আমার কাছে অংশ পাও না, তো বাড়িটা দুই ভাগ করলাম, আমি একাই পাইছিলাম, এখন তো আপনি আমার ভাই হয়ে গেছেন, তো অর্ধেকটা আপনার অর্ধেকটা আমার। সুবহানাল্লাহ বলবেন। ভাই এই যে বাড়িটা দিলাম বললাম, আমি কিন্তু ভাগ আগে যেহেতু করছি আমি ইসলামের বিধান হলো যে ভাগ করতে ত্যাগ নিতে পারবে না, তাহলে এখানে রুবের কাজ করতে পারে। ভাগ আমি নিবেন আপনি নেওয়ার পরে যে অর্ধেকটা থাকবে ওইটা নেব। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম কারে কয়? যিনি আবার আজকে এই মাহফিলে এই এলাকার হাজার মানুষ থেকে যাচাই বাছাই করুণা করে দয়া করে মায়া কবুল করে নিলেন। হৃদয়ের সকল আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা আকুতি বিনতি জমা করে মা'বুদের শিখালামা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের এই মাহফিলের সভাপতি আলহাজ মোহাম্মদ কাজী আব্দুল বাসার সাহেব, প্রধান অতিথি এই মুরাদনগর গণমানুষের নেতা মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ ইউসুফুল্লাহ হারুন এফসিএ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার প্রিয় ভাই, আমার পরম বড় ভাই সৈয়দ কামিল সম্মানিত মুহাদ্দিস বিশিষ্ট আলেম দ্বীন জনাব আলহাজ মাওলানা মুফতি মোহাম্মদ ইসমাইল সাহেব, মেহমান বৃন্দ, সহ সভাপতি বৃন্দ, বিশেষ বক্তা বৃন্দ, আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক 14 নং নবীপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত নির্বাচিত চেয়ারম্যান, হৃদয়ের কাছের মানুষ, যিনি কিছুদিন আগে উমরা করে এসেছেন, গায়ে মক্কা মদিনার পাওয়া যায়, জনাব কাজী আবুল খায়ের চেয়ারম্যান, উপস্থিত বিশেষ আমন্ত্রিত অতিথিবৃন্দ, সার্বিক ব্যবস্থাপনায় আমার ভাই যিনি টেনে হাজির করার জন্য স্থির হয়েছিলেন জনাব কাজী আবুল হাশেম এমএ, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সবার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এই আশার নামাজের পূর্ব মুহূর্তে এই সময়ে সাধারণত আমাদের দেশে মাহফিলের লোকজন হতে চায় না। আপনারা অন্য স্থাপন করেছেন, কোম্পানিগঞ্জবাসী বা খুলনাবাসী, পার্শ্ববর্তী জর্জর এলাকার পদুয়া, বিভিন্ন জায়গার পার, সব জায়গার লোক আপনারা আজকের মাহফিলকে জনসমুদ্রে পরিণত করেছেন। আজকের মাহফিল লোকারণ্য করে প্যান্ডেলকে আপনারা টুইটুম্বুর কানায় পূর্ণ করে দিয়ে উপচে পড়া ভিড়ে পরিণত করেছেন।
আমরা দোয়া করি আল্লাহ তাবারক ওয়া তাআলা যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে বসার সুযোগ করে দিলেন, আল্লাহ যেন এই আজকের মাহফিলকে কিয়ামতের দিনে মুসিবতের সময় আমাদের জন্য আল্লাহ নাজাতুল বানিয়ে দেন। আমরা সবাই করি আমিন। জোরে পড়ি আর জোরে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীর মাধ্যমে যারা হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন, মাইয়ুরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যাকে কল্যাণ দিতে চায়, আল্লাহ যাকে নাজাত দিতে চায়, আল্লাহ যাকে লাভ দিতে চায়, ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাকে দ্বীন বুঝার যোগ্যতা দান করেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম গতানুগতিক কোনো ধর্ম নয়। ইসলাম আগে জানার নাম, তারপর বুঝার নাম, তারপর মানার নাম। ইসলাম দেখা দেখি ধর্ম নয়। এজন্য চাইতে হবে সাহায্য আল্লাহর কাছে। আজকে যারা টাকাওয়ালা এই নগর পারে টাকার অভাবে ফিলাপ করতে পারে না, আমার হাসেম ভাই এমন এক ছেলে থাকবে না, ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবকেরা থাকতে কোনো মেয়ের বিয়ে হবে না, থাকবে না। কোনো অচল মানুষের ইচ্ছা হবে না, এমন থাকবে না। আমি চাই আমার ভাইয়েরা যারা খাওয়ালা দানের হাত বাড়িয়ে দেবা, তারা দানের হাত বাড়িয়ে দাও। জান্নাতের জন্য পেরেশানি করা লাগবে না রে ভাই। জান্নাত তোমার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা? আমার কলিজার যুবকেরা আজকে মাহফিলটা দাঁড় করাইছে, আমার মন ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। ও যুবকেরা, সবাই মিলে একটা সমিতি করো, 100 টাকা করে জমা দাও। ওই টাকা দিয়ে বস্ত্র বিতরণ করো। ওই যারা পরীক্ষা দিতে পারে না ফর্ম ফিলাপের ব্যবস্থা করো। যারা বই কিনতে পারে না ব্যবস্থা করে দাও। যেই মানুষটা সন্তান নিয়ে আটকা পড়ে গেছে তাকে রিকশা কিনে দাও। তাইলে তোমাদের এই আসল কাজ তোমাদের হয়ে যাবে। আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে, ঠিক কিনা? সুতরাং দেখানো কাজ করার দরকার নাই। গঠনমূলক কাজ করো। গঠনমূলক কাজ করো, সোনার বাংলা হয়ে যাবে। আমার হাসান ভাই বলেছে যে প্রতি বছরই 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 বলেছে